এখন বাজে সকাল 11টা আর দোনো-মনো করে রান্নাটা বসিয়ে দিলাম। ভাবছিলাম যে আগে পুজো দিতে যাব না রান্নাটা করব। তো যেই দিকেই যাব সেই দিকেই তো মানে একটা না একটা থাকবেই পড়ে। তো পুজো দিতে গেলে রান্নাটা পড়ে থাকবে আর রান্না করতে গেলে পুজোটা থাকবে। তো চেষ্টা করছি যে 12:30টার মধ্যেই রান্নাটা শেষ করার। তো রান্না আমি বসিয়ে দিয়েছি, দেখো গাজর, বিট আর আলু দিয়ে একটা ভাজা বসিয়েছি। আর এদিকে দেখো ফ্রিজ থেকে চিংড়ি মাছটা বের করে ভিজিয়ে দিয়েছি, আর এইদিকে বের করেছি বাটা মাছটা, সেটাও করব রান্না। আর এইদিকে দেখো মেশিনে তো সকালে কতগুলো কাঁচা আমি দিয়ে এসছি, মানে হয়ে এসছে, মেলবো কীভাবে, দেখো ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ওগুলো বোধহয় মেশিনেই এখন রেখে দিতে হবে, পরে মানে ওয়েদার দেখে মেলতে হবে, কারণ বাইরে মেললে তো ভিজেই যাবে। ঝিরিঝিরি বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে। তখন আমি ভাবছিলাম যে 11টার জল আসলে একবারে আমি স্নান করতে চলে যাব, তারপর পুজো টুজো দিয়েই রান্নাটা বসাবো। কিন্তু আবার ভাবলাম যে পুজো দিতে গেলে মাথায় কিন্তু একটা চিন্তা থাকবে, যদি রান্নাটা সেরে না যাই, তাই না? আর বৃহস্পতিবারে পুজোর সময়টা যেহেতু অনেকটাই লাগে, তো ভাবলাম বাবা করেই যাই। সত্যি মানে শান্তিতে পুজোটা তো অন্তত দেওয়া যাবে, সেই কারণেই ভাবলাম থাক করেই নিই, যেন 12:30টার মধ্যে আমার অল কমপ্লিট হয়ে যায়। তো তারপরেই পুজোটা দেবো নিশ্চিন্ত মতো। আর পুজো দিতে গেলে যদি মন থাকে এইদিকে না রান্নাটা কখন করব, কত বেলা হয়ে গেল, এবার পুজো দিতে গেলে দেখো তখন তো টাইম ধরে দেওয়া যায় না, আর বৃহস্পতিবারের পুজো সময় অনেকটাই লাগবে। তো সে কারণে রান্নাটা বসিয়ে দিলাম। আর বৃষ্টি তো বাইরে নেমে গেছে। আর এই দেখো গাছের সেই দুটো বেগুন যে পাড়া হয়েছে, কি করবে ছোট ছোট দুটো বেগুন দিয়ে, এবার দেখি এটাও করতে হবে, তো কিছু একটা তো পদ করতে হবে, তো দেখি কি করি।